আজকে আপনার মানে যারা দেখবে ভিডিওগুলো তাদের জন্য অফারের ধামাকা দিয়ে দেবো। যে কালচার পম্পটা বিশেষ করে আমি বলছি, ঠিক আছে, কালচার পম্পটার স্পিচটা কিন্তু একই রকম দেখতে। আরে বাপ রে বাপ, জিএসডি, হ্যাঁ 10 মাস বয়স, ব্ল্যাক মার্কসের মধ্যে রয়েছে দেখুন। তার জন্যই বাবা মা দেখে নিন, ঠকলে একবারই ঠকুন, বারবার ঠকার দরকার নেই। ট্রিপল এক্সেল আমেরিকান বুলি, ট্রিপল এক্সেল আমেরিকান বুলি। আচ্ছা, দেখ খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া এই দামে দেবো, তাদের কেউ দিতে পারবে না। এই সুইটি, নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ, প্যারাডাইস স্পেশাল ব্লগে আপনাদের আরো একবার স্বাগত। আর আমি আজকে চলে এসেছি আপনাদের চেনা জানা এবং চেনা মুখ অবভিয়াসলি সোমনাথের কাছে। সোমনাথ, কেমন আছো? আছি, মোটামুটি ভালোই আছি। নাইস। আমাদের তো মানে একটা কথা, আমি তোমার ইন্ট্রোটা নিচ্ছি, বাট তার আগে তোমাকে একটু থামাচ্ছি। কেন জানো? তুমি শুরুর দিকে একটু ধামাকা দিয়ে দিলে, আর সেই ধামাকা হলো এইখানে। এটা ডোগো আর্জেন্টিনো, এটা কিন্তু নট ফর সেল, ঠিক আছে? আচ্ছা, এটা বিক্রি নেই, বাচ্চার জন্য বুকিং করতে পারেন, বাচ্চা বিক্রি আছে। আচ্ছা, এই কি এখন কি মানে ফিমেল আছে? ফিমেল, প্রেগন্যান্ট আছে। প্রেগন্যান্ট আছে, তার মানে এক্সপেকটেশনে আছে। তাহলে অলরেডি এর ডিটেইলটা আমরা নেব। তো সবার আগে বন্ধুদেরকে তুমি তোমার ইন্ট্রোটা একবার দিয়ে নাও। আমার নাম হচ্ছে সোমনাথ, ঠিক আছে? অনেকেই হয়তো চেনেন। আর আমার কাছে আমার পেট শপের নাম হচ্ছে ওম পেট শপ। আমার কাছে আপনারা মানে বাচ্চা যেমন পাবেন, সেমি অ্যাডাল্টও পাবেন। আচ্ছা, ঠিক আছে, যে কোনো ব্রিডের সেমি অ্যাডাল্ট পাবেন, বাচ্চা পাবেন। আর কিছু কিছু মানে যেগুলো এক্সক্লুসিভ ডগ, মানে যেরকম ডোগো আর্জেন্টিনো, আমেরিকান বুলি, এগুলো আমার কাছে আছে, পেয়েও যাবে। আর অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট করি, কিন্তু বড় ব্রিডের ক্ষেত্রে ট্রান্সপোর্ট হচ্ছে না এই মুহূর্তে। ঠিক আছে, সেহেতু আপনার গাড়ি মানে আপনারা যদি আগে ধরুন কথা আপনি খড়গপুর থেকে কেউ দেখে বললো দাদা আমার লাগবে, সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা আপনার দিতে হবে। মানে ট্রান্সপোর্ট কস্টটা তুমি এখানে অ্যাড করে নিয়ে তুমি তাদেরকে ডেলিভারি ব্যবস্থা করে দিতে পারবে। আর ডেলিভারি তোমার করতে ছোট বাচ্চা যদি নেন, অল ওভার ইন্ডিয়া আমি ডেলিভারি করে দেবো। আচ্ছা, ঠিক আছে। অনেকে তো গার্ড পারপাস বা বাড়িতে ছোট নিয়ে মানুষ করতে পারবো না, একটু বড়ই খোঁজে। সেই ক্ষেত্রে কি হয়, বড়গুলোর ক্ষেত্রে কি হয়, বড়গুলো এতে টেনে বাসে নেওয়া যাবে না, এটা মানে 4 চাকা গাড়িতে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এই যে দেখছি প্রচন্ড ছটফটে। হ্যাঁ, এটা মানে হিসাব মতো গার্ড ডগ, একদমই তাই। আচ্ছা, অনেকে তো মানে ভাবে যে ডোগো আর্জেন্টিনো খুব খুব ভয়ঙ্কর, সেই সমস্ত কিছু না। এই দেখুন, দেখতেই ভয়ঙ্কর কিন্তু খুব শান্ত, খুবই শান্ত, বাট খুব মানে ছটফটে। হ্যাঁ, ছটফটে তো হবেই, ছটফটে না হলে তো। তো তোমার কাছে তো আমি কি কি ব্রিড আছে? আমার কাছে সব রকম ব্রিডই আছে, সব রকম ব্রিড अवेलेबल। কিছু দেখাচ্ছি, আমি সবগুলো তো দেখানো সম্ভব না। ওকে, ঠিক আছে। আমি আজকে যেমন আপনাদের মানে ফার্স্ট আপনার চ্যানেলে আমার ভিডিও আজকের, আর 2 বছর আগে হয়তো ছিল, 2 বছর আগে ছিল। আজকে আপনার মানে যারা দেখবে ভিডিওগুলো তাদের জন্য অফারের ধামাকা দিয়ে দেবো। রিয়েলি? একদম কালচার বম দেবো 8000 টাকায়, বাবা মা দেখে নিতে পারবে। বা আমাদের এইটাই চাই সবাই। আচ্ছা, আরো একটা জিনিস তুমি ভিউয়ার্স এর উদ্দেশ্যে একটু কানেক্ট করে দাও। তুমি ব্রিডার না সেলার না রিসেলার? আমি ব্রিডার সেলার দুটোই। আচ্ছা, আপনি আমার বাড়িতে এসে বাচ্চা সমেত মা বাবা দেখে নিতে পারবেন। মানে যখন তোমার কাছে নিজের ব্রিডের থাকে, তখন তুমি সেক্ষেত্রে তুমি সেটা বাবা মা দেখেই করাতে পারো। সবকিছুর ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ওকে, কারণ আমি যার বাড়ি দিয়ে তুলে, এই যে আপনাকে ভিডিওতেই দেখতে পাচ্ছেন কালচার পমগুলো যে দেখাবো, সেই ভদ্রলোক আমার কাছে দিয়ে কিনেছিল বাচ্চা। আচ্ছা, মেল ফিমেল দুটোই কিনেছিল, তাদের আবার বাচ্চা হয়েছে, সেই বাচ্চা আমার কাছে দিচ্ছে। বাহ, কথাটা বললেন। এরকম আমি যার কাছে দিয়ে বাচ্চা কিনি, মানে যেগুলো সেল করার জন্য, আমি তাদেরকে একটা কথাই বলি যে যখন বাই চান্স দেখতে আসে তাদের কিন্তু দেখাতে হতে পারে। কারণ তো অনেকেরই ধারণা আছে কালচার পমটা, বিশেষ করে আমি বলছি, ঠিক আছে, কালচার পমটার স্পিচটা কিন্তু একই রকম দেখতে। ঠিক আছে, ওই স্পিচ গোল্ডেন কালার হলেই সেটা কালচার পম হয়ে যায়। তার জন্যই বাবা মা দেখে নিন, ঠকলে একবারই ঠকুন, বারবার ঠকার দরকার নেই। নিশ্চয়ই। তাহলে চলো দাদা, আজকে তাহলে আর বেশি কথা না, তুমি একটা একটা করে আমাদের বন্ধুদের কাছে আনলক করো তোমার কাছে কি কি আছে, কি কি ব্রিড আছে, আর তাদের প্রাইস গুলো কি থাকবে এবং ডেলিভারি সহ তাদের চার্জ কি নেবে। কিন্তু বাচ্চা নেই এই মুহূর্তে, এই মুহূর্তে নেই, এর এক্সপেকটেশন 2 মাস পরে বাচ্চা পেয়ে যাবে। আফটার 2 মাস, মানে এখন হচ্ছে ডিসেম্বরের প্রায় এন্ড, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লাস্ট দিকে পেয়ে যাবে। নাইস। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা একটুখানি দেখে নিতে পারছেন। ডোগো আর্জেন্টিনা আমার কাছেই আছে। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে, মানে ও আছে, ওর বাবা আছে, ওর মা আছে। রিয়েলি বিউটিফুল। আপনারা দেখে নিতে পারছেন, এর স্ট্রাকচারটা দেখুন। এর পেপার বলতে গেলে সেক্ষেত্রে পেপার হয়, কেসিআই হয়, এর যেমন কেসিআই আছে। বাচ্চার ক্ষেত্রে অনেক সময় কেসিআই করাই না, কারণ একটা লিটারে যদি 5টা বাচ্চা হয়, 5টা কেসিআই ছাড়লাম, এবার দেখা গেল যে নিচ্ছে সে কেসিআইটা নিল না, সেক্ষেত্রে আমার টাকাটা হয়ে যায়। তাই কারণে যদি বলে যে কেসিআই করিয়ে নেবে, তাহলে সে কেসিআই করিয়ে দিতে পারবো। আচ্ছা, তুমি তোমার দিক থেকে ক্লিয়ার দিতে হবে কিন্তু কেসিআই এর জন্য। হ্যাঁ, ওটা একটা তোমার টাইমিং লাগে, একটা চার্জ লাগে, সেই চার্জটা তুমি অবভিয়াসলি আগে দিতে হবে। কিন্তু কেসিআই যখন আপনি হ্যান্ড টু হ্যান্ড, কেসিআই আমিও দিতে পারবো না, কেউই দিতে পারবে না। আপনি নাম কি রাখবেন সেটা তো আগের দিকে কেনাল ক্লাব জানে না,
আপনি নাম দুটো নাম চুজ করে আমাকে পাঠাবেন যে এই নামটা সোনাদা রাখো। এবার কি হয়, যদি আপনি বলেন যে আমি এই বাচ্চাটা ধরুন কথার কথা ডিসেম্বর মাসের 10 তারিখে হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এবার আমার কেসিআই ছাড়তে আমার 7 দিন 8 দিন 10 দিনের মধ্যে লাগবে। ছাড়ার পরে 2 মাস 2.5 মাস, সেটা অনেক সময় 3 মাসও হয়ে যায়। বুঝতে পেরেছি, তাদের প্রসেস থাকে। হ্যাঁ হ্যাঁ, সো লেটস মুভ, আমরা এখন মুভ করি। হ্যাঁ, তুমি আর কি কি দেখাবে প্লিজ দেখাচ্ছি, বন্ধুদের জানিয়ে দাও। লেটস মুভ। বলে দিই বাপরে বাপ, এ তো আসলে জায়ান্ট। এটা হচ্ছে আমেরিকান বুলি। এর এখন বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট প্রায় 80 কিলো। তুমি তো মনে হয় টেনে ধরে রাখতে পারছো না। 80 কিলো। এটা কি মেল ফিমেল? ফিমেল। মানে তো তোমার কাছে ম্যাক্সিমাম তোমার ফিমেলই আছে। এর মেলও আছে আমার ফার্মে, ঠিক আছে? এ বাবা, হ্যাঁ এর মেলও আমার ফার্মে আছে। আচ্ছা, মানে মা বাবা দুজনেই আছে। হ্যাঁ, যদি কেউ ব্রিডিং পারপাস হাস্কি বলুন, এই আমেরিকান বুলি বলুন, আসতে পারেন আমার কাছে, স্টার্ট সার্ভিসের ব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো মানে এর এজটাকে একটু বলে দাও। এর বয়স এবার সেকেন্ড বার বাচ্চা দেবে। সেকেন্ড? হ্যাঁ, আচ্ছা, আরেকবার দিয়েছে, 3 বছরের কাছাকাছি বয়স। কেউ নট ফর সেল। বুঝতে পেরেছি। দেখুন বন্ধুরা, একবার স্ট্রাকচারটা দেখুন। এর বাচ্চা পেয়ে যাবে 2 মাসের মধ্যে। মানে এক্সপেকটেশন তোমার ফেব্রুয়ারি এন্ডের দিক করে মোটামুটি সবাই তাহলে পেয়ে যাবেন আমার কাছে। অপূর্ব অপূর্ব। ও কিন্তু ওই দেখতেই ভয়ঙ্কর, ও কিন্তু একদমই এই দেখুন, হ্যাঁ মুখ দেখ, মুখ খোল। ও কোনো রকম কামড়া কামড়ি কিছুই করে না, জানেও না। এই কালারটাকে কিন্তু এলিফ্যান্ট কালার বলে। এলিফ্যান্ট কালার, এক্স্যাক্টলি তাই। বাপরে বাপ, দেখুন এর বডি স্ট্রাকচারটা দেখুন। ট্রিপল এক্সেল আমেরিকান বুলি এটা। ট্রিপল এক্সেল আমেরিকান বুলি। আচ্ছা, এদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা থাকে? খাওয়া দাওয়াটা 2 টাইম দিতে হয়, আর ওদের চিকেনটা মাস্ট। আচ্ছা, এটা এদের খাওয়ার দরকার হচ্ছে রেড মিট। প্রতিদিনই তো রেড মিট দেওয়া সম্ভব নয়, আমরা চিকেনটা মাস্ট। মোটামুটি এক একজনকে 1 কিলো করে গলা দেওয়া হয়, মুরগির গলা। ও, আর এছাড়াও কি আদার্স তোমার মানে ড্রাই ফ্রুট খাওয়ার, আমাদের যখন যেগুলো শোয়ের মাঠে যাওয়ার আগে ড্রাই ফ্রুট খাওয়াই। সত্যি কথা বলতে ড্রাই ফ্রুটের মানে ড্রাই ফ্রুটটা সকালবেলা আর বিকালবেলা দিন ঠিক আছে, সারাদিন যদি ড্রাই ফ্রুটের মধ্যে রাখেন তাহলে আর সেই হেলদি ভাবটা থাকে না, জলের ঘাটতি হয়ে যায়। তো এই জন্য মিট, এর জন্য মাংসটা মাস্ট। আচ্ছা, তাহলে আমার কাছে আর ইনফরমেশন আর কি দেবো বলুন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, একটা কথা বলছি, এর আগে তুমি যা দেখালে আমাদেরকে, এবং এখন যেটা দেখছি আমরা অলরেডি, তো সেক্ষেত্রে তোমার বলে দাও এদের বাচ্চার প্রাইস গুলো কেমন? মোটামুটি 25 এর উপরে। 25 এর উপরে। এবার বাচ্চা কোয়ালিটির উপরে তো দাম হয় দাদা। আমি এখনই আপনাকে বলবো যে 30,000 টাকার নিচে বাচ্চা দেবো না, তাহলে দেখা গেল বাচ্চাটা একটু মানে রোগা পাতলা হতেই পারে, তখন সেক্ষেত্রে তখন দাম কমে যায়। আর বাচ্চা যদি মোটামুটি ধরে আগাতে হবে 25,000 এর নিচে এই বাচ্চা পাবেন না একদম। আর এই বাচ্চা কিন্তু ওই আজকে হলো 24 দিন 25 দিনে বাচ্চা সেল হয় না। এর বাচ্চা 24 দিন 25 দিনে কিছু বুঝতেই পারবেন না বাচ্চার, ঠিক আছে। এ বাচ্চা মোটামুটি 45 দিন 50 দিন না হওয়া পর্যন্ত বাচ্চার সেই ফ্র্যাকচারটা বোঝা যায় না। ডোবারম্যানের মতন কেস। ডোবারম্যান যেমন একদম ছোট বাচ্চা দিলে আপনি কিছুই বুঝতে পারবেন না কি ব্লাড লাইন হতে পারে। এর জন্য এরা সব 45-50 দিন করে বাচ্চা বয়স হয়, তারপরে বিক্রি করা হয়। মানে বন্ধুরা দেখে নিতে পারছেন, আমার কাছে এগুলোর ক্ষেত্রে বুকিং করতে পারেন। বুকিং করে আপনি যখনই, তাহলে কি হয়, দেখা যাচ্ছে 5টা বাচ্চা হয়েছে, 50 জন লোক কাস্টমার, আপনারা বুকিং করুন, আসবেন যখনই বাচ্চা হবে আপনাকে ছবি পাঠানো হবে, আসবেন যখন ইচ্ছে এসে দেখবেন, বাচ্চা মায়ের কাছে আছে, বাচ্চা দেখবেন, যেটা পছন্দ হবে সেটা নেবেন। নাইস নাইস, তুমি খুব সুন্দর করবেন, একদম ক্লিয়ারিটি থাকা উচিত সবারই। তুমি অ্যাজ এ মানে যেভাবে বললে, তুমি দর্শকদের উদ্দেশ্যে যারা নেবে আগামীতে তোমার থেকে, তো সেক্ষেত্রে তোমার তো কন্ট্যাক্ট নাম্বারটা দরকার পড়ে, আমি সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারটাও চাইবো, বাট একদম শেষের দিক করে। এখন আমরা খালি দেখে যাবো থরলি তোমার কাছে কি কি অ্যাভেলেবেল। আর উনি কিন্তু আরেকবার বন্ধুরা, আরেকবার বলছি, সোমনাথ দা, অশোকনগরে ওনার বাড়ি। উনি অ্যাকচুয়ালি ব্রিডারও, সেলারও এবং রিসেলিং পারপাসে উনি করেন, এবং সেটা ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার কাট, মানে কোনোটাই এভাবে তুমি লুকিয়ে করো না। এটা খুব ভালো লাগলো যে ওপেনলি মুখের উপরেই তুমি বললে। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি কোনোভাবে যদি এনার থেকে হেল্পও চান অ্যাবাউট মেডিসিনের ব্যবস্থা যেটা দরকার পড়ে, তখন সেক্ষেত্রে তুমি সেটা হেল্প নিশ্চয়ই করে দেবে। সো আর কথা এগোবো না এটা নিয়ে। না, তুমি একটুখানি চলো, তাহলে নেক্সট আমরা তাহলে কি দেখবো একবার তাহলে দেখিয়ে দাও। লেটস মুভ। দেখুন বন্ধুরা কতটা অ্যাক্টিভনেস আছে, আমি আর কিছু বলবো না। ওভার টু সোমনাথ দা। সোমনাথ দা, এর এজ কত ফার্স্ট অফ অল জানতে চাইছি। 8 মান্থে এরকম অ্যাক্টিভিটি, এটা মেল না ফিমেল আছে? ফিমেল, একদম শো কোয়ালিটি। দেখুন অসাধারণ। দেখুন বন্ধুরা, এই পুরোপুরি আপনাদের সামনে আমি রেখে দিচ্ছি সমস্ত ইনফরমেশন গুলো। বাকি তো সোমনাথ দা আছে আপনাদের গাইড করে দিতে। অনলি 8 মান্থে এরকম স্ট্রাকচার, এরকম অ্যাক্টিভিটি। তো ওভার টু ইউ, তুমি এর সম্বন্ধে পুরো ডিটেইলটা আমাদের বন্ধুদের একটু জানিয়ে দাও। 8 মাস বয়স, ফিমেল।
ফিমেল আছে। এই বাচ্চাটাকেও এক ভদ্রলোক নিয়েছিল, আর সে বাড়িতে তার মানে চাকরির জন্য বাইরে চলে যেতে হচ্ছে, তার জন্য বাচ্চাটাকে যত্ন ঠিকভাবে হবে না বলে আমাকে আবার সেল করে দেয়। মানে তুমি অলরেডি একে আবার বাচ্চাটাকে আমি দিয়েছিলাম ওনাকে, অ্যাডাপ্টই করলে? হ্যাঁ মানে কিনে নিয়েছি, ওকে ওকে। নিয়ে আছে, এবার এটা সেল আছে, এর দাম রেখেছি আমি 12,000 টাকা। যদি কোনো ভালো ফ্যামিলি পাই সে কম সম করে দেওয়া যাবে। ওকে। আর একে এখন কিভাবে তুমি রাখছো, মানে এর খাওয়া দাওয়া? খাওয়া হচ্ছে সকালবেলা, সকালবেলা ভ্যাকসিনেশন পুরো কমপ্লিট আছে, পুরো কমপ্লিট আছে, পুরো আপডেট। হ্যাঁ বই দিয়ে দেবো। আর সকালবেলা দানা খাবারটা খায়, ঠিক আছে, ড্রাই ফ্রুট, ও স্মার্ট হার্টের ড্রাই ফ্রুট খায়। আর হচ্ছে কি দুপুরে আর রাত্রে চিকেন রাইস। দুপুর আর রাত্রিবেলা চিকেন রাইস। হ্যাঁ। তোমার বিকালবেলার দিকটা দেখুন, আমাদের তো এতগুলো বাচ্চা থাকে, বিকালবেলার দিকটা আমাদের কিছু দেওয়া হয় না। যদি আপনারা মানে একে একজন নিয়ে গেল, তার বাড়িতে যখন থাকবে সন্ধ্যাবেলার দিকে যদি ড্রাই ফ্রুট দিন বা রুটি, আটার রুটি যদি ঘরে করে দেওয়া যায় সব থেকে ভালো হয়। আচ্ছা, আটার রুটিটা মেনশন করলে, আটার রুটিটা দেওয়া কি মানে আটার রুটিটাতে আপনি ফাইবারটা পাবেন, ঠিক আছে। তার মানে আটার রুটি অনেক কুকুরে আবার অ্যালার্জি হয়, ও যেমন খেত, অনেক কুকুরে অ্যালার্জি আছে রুটি থেকে, ঠিক আছে। সেটা একটু আমি বলছি বলে সব কুকুরকে দেবেন তা করতে যাবেন, বুঝতে পেরেছি, মানে তুমি স্পেসিফাই তুমি করে দিলে। ও খায় মানে খেত বলেই আমি ওকে বললাম যে ওকে দেওয়া যাবে, বুঝতে পেরেছি। যেহেতু আমি বলবো আপনি আপনার ঘরের বাচ্চাটাকেও খাওয়ালেন, তারপরে অ্যালার্জি উঠলো, তখন আপনি আমাকে আবার ফোন করে বলবেন। না না, তুমি সেটা ক্লিয়ারলি তুমি জানিয়ে দিলে। তা বন্ধুরা একবার দেখে নিন এই স্ট্রাকচারটা, দেখুন কতটা অ্যাক্টিভ। ওরে বাপ রে বাপ। আচ্ছা, এর যদি মা বাবা কেউ যদি দেখতে চায় ইন কেস, তখন তুমি? এর মা বাবা সবই আছে ফার্মে, সবই ফার্মে আছে। তোমার এটা যেহেতু তোমার মানে একদম, হ্যাঁ এগুলো আমার কাছে দিয়ে নিয়েছিল। আপনি এর বাবা মা দেখাতে বড় কথা, যারা কুকুর চেনে যারা একটু তারা দেখলেই বুঝতে পারবে যে ব্লাড লাইন কি আছে, ঠিক আছে। ফার কোয়ালিটিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ওর নাম কি রাখা হয়েছে? ওর নাম সুইটি। সুইটি, নাইস নেম। হাই সুইটি, দেখুন কতটা অ্যাক্টিভ। আলাদা করে দেখাতে হবে না, বোঝাতেও হবে না, আনকাট অবস্থায় আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা অ্যাক্টিভিটি, লেজ নাড়াচ্ছে, কত সুন্দর। সো এর প্রাইস তুমি মোটামুটি রেখেছো 12,000 এক্সপেকটেশন করছো, এরপরে যদি কমতে পারতেও পারে। হয় আমি কমিয়ে দেবো। নাইস নাইস নাইস, রিয়েলি নাইস। মেইনলি কিন্তু একটা কথাই বলছি, কুকুর আর মানে কুকুর, আমরা তো কুকুর বলি না, বাচ্চা বলি। বাচ্চা কিন্তু কোনো দাম হয় না, ভালো ফ্যামিলি পেলে আমি অনেক কমই তাকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু যত্ন করতে হবে। অনেকেই আছে যে নিয়ে যায় দাদা, নিয়ে যাওয়ার পরে আবার 4 দিন 5 দিন পরে দাদা রাখতে পারছি না, এই না সেই না, এরকম অনেক আমি পেয়েছি, অনেক কাস্টমার এরকম পেয়েছি। মেন্টালিটিটা ফিক্স রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি এটাকে পুষবো যে কোনো অবস্থাতেই, যখনই আপনাকে দেবো, ঠিক আছে, ও কিন্তু আপনার উপরেই একটা নির্ভরশীল হয়ে যাবে। আবার যদি আপনার ওখান থেকে আমার কাছে রিটার্ন আনতে হয়, তখন ওরও তো একটা মাইন্ডের ব্যাপারটা থাকে, মাইন্ডসেট হবে একটুখানি গন্ডগোল। তো তোমার জিনিসটা খুবই ভালো লাগলো, ওটা সত্যি খুব কিউট। দেখুন কি হয়েছে, এই যে সো দাদা, এতক্ষণ ধরে আমরা সমস্ত অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট দেখতে পেলাম, আরো অনেক আছে, এগুলো দেখবো। মাঝখানে কোনো বেবি আছে যেগুলো আমরা দেখতে পারি? হাস্কি বাচ্চা আছে, পমেরিয়ান বাচ্চা আছে। হাস্কি বাচ্চা আছে? বাহ, এটা দারুণ। এই দামে দেবো দাদা, কেউ দিতে পারবে না। রিয়েলি? মানে এটা কি চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ, দেখে নাও, মার্কেট কিন্তু বিরাট বড়। চ্যালেঞ্জ। তাহলে ঠিক আছে, 13,000 টাকা হাস্কি দেবো, কেউ দিতে পারবে না। 13,000 এ? 13,000 এ হাস্কি। কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না তো? কোনো রকম কোয়ালিটি নেই, কোনো কিছু নেই, আমি ছিঁড়ে দেখিয়ে দেবো বাইরে। যেটা সবাই ভয় পায়, এই সিজনটাতে বাইরে ছাড়তে পারছে থেকে ভয় পায়, কারণ পারবো হওয়ার ভয় থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, ভ্যাকসিনটা করানো আছে। ওকে, মানে তাহলে তোমার কথাতে তাহলে দমও আছে। হ্যাঁ, রাস্তায় যে কোনো আমার কাছে যে কোনো বাচ্চা নেবেন, সে 24 ঘন্টার মধ্যে যে কোনো ডাক্তার, আমি বলবো না যে এই ডাক্তার দেখান সেই ডাক্তার দেখান, যে কোনো ডাক্তার দেখান, যদি কোনো রকম হেলথ ইস্যু থাকে বাচ্চারা রিটার্ন দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা 24 ঘন্টার মধ্যে। কারণ আপনি নিয়ে গিয়ে 10 দিন 12 দিন পরে যদি বলেন যে দাদা এইটা এই প্রবলেম হচ্ছে, সেটা তো তখন আমি কিছু করার থাকবে না। 24 ঘন্টার মধ্যে যে কোনো ডাক্তার দেখিয়ে। লাইফস্টকের বেসিক্যালি গ্যারান্টি থাকে না, বাট তোমার কথাতে গ্যারান্টি আছে যে 24 আওয়ার্স এর মধ্যে যদি কোনো ইস্যুস হয়, আজকের ক্ষেত্রে বা আদার্স যে কোনো ব্রিডের ক্ষেত্রে, তাহলে তুমি সেক্ষেত্রে রিটার্ন। এদিক ওদিক হতে পারে দাদা, আমি আগে দিয়ে বলছি, যেমন এর বয়স 8 মাস, হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে। হ্যাঁ, সেটা 2-1 দিন হতেই পারে, কিন্তু মানে অ্যাডাল্ট কুকুরের কথা বলছি, বাচ্চার ক্ষেত্রে নয়। অ্যাডাল্ট কুকুরের ক্ষেত্রে 2-1 মাস বা 1 মাস 2 মাস এদিক ওদিক হতে পারে, কিন্তু শারীরিক কোনো রকম প্রবলেম থাকলে রিটার্ন দিয়ে দেবেন, ঠিক আছে। কারণ আমি নিজের আগে যখন বাচ্চাটা নিই, এই ধরনের আমি যখন এনেছি, আমি আগে হেলথ দেখে তারপরে এনেছি, খাওয়া দাওয়া হাঁটা চলা সব দেখে তারপরেই এনেছি। আচ্ছা। আর ম্যাক্সিমাম অ্যাডাল্ট গুলো হচ্ছে কি, আমরা কি হয়তো কাউকে দিয়েছি, বিক্রি করেছি, সে রাখতে পারছে না, সেইখান থেকে অ্যাডাল্ট গুলো আমরা অ্যাডপ্ট করি।
এমন নয় যে তুমি ফোন করে দিল আর আমি যে দৌড়ে নিয়ে আসলাম সেটার মধ্যে নেই। কারণ হচ্ছে আমি যদি না জানি ওর নেচার কি আছে, কারণ আমার কাছে তো এখন দেখতেই পাচ্ছেন অতগুলো বড় রয়েছে, কোনটা কামড়ায় না সেটা যদি আমি না জানতে পারি, দেখা গেলো ওরা নিজেরাই মারামারি করে নিল। ওই কারণের জন্য আমি দেখে নিয়ে আসি। তাহলে ঠিক আছে, তাহলে ওই কথা রইলো আপাতত। হ্যাঁ, দেখাচ্ছি এবার husky দেখুন তাহলে এবার আপনাদেরকে আমি আরো ভালো বেটার জিনিস দেখাচ্ছি। চলুন ততক্ষণে সুইটির সাথে আপনারা একটুখানি সময়টা কাটুন। এই সুইটি, তাহলে বন্ধুরা এই সাইবেরিয়ান অপূর্ব হাস্কি যে আপনাকে সাইবেরিয়ান বললাম হাস্কি, যে ধামাকা। ধামাকা 13,000 টাকায় দেবো। এ কিন্তু মাকে আমি দেখিয়ে দিতে পারবো, মা আমার কাছেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর বাবা ফার্মে রয়েছে। দেখুন এক জায়গায় ছেলে মেয়ে রাখা সম্ভব হয় না, কারণ হচ্ছে কি আমার তো অনেক রকম ব্রিডের ডগ রয়েছে। দেখা যাচ্ছে হাস্কির ডগের সঙ্গে দেখা গেল আমেরিকান বুলির ব্রিডিং হয়ে যাবে, তখন গন্ডগোল হয়ে যাবে। এই কারণে মেলগুলো ম্যাক্সিমাম মেল আমি ফার্মে রাখাচ্ছি, বাইরে রাখো, আর যেখানে এইগুলো রাখো সেগুলো সব ফিমেল সব থাকে। ফিমেল থাকে। তাহলে এই ডিটেলটা একটু জেনে নি, কত দিনের আছে? এর আজকে বয়স হচ্ছে গিয়ে তোমার 61 দিন। পাপ্পি টিপি ভ্যাকসিন ডান আছে। আচ্ছা, বাচ্চাটার দাম রেখেছি মাত্র 13,000 টাকা। আর বাচ্চাটা দেখুন পুরো প্রপারলি। এর বডি ওয়েট কেমন? বডি ওয়েট 4.5 কিলো। 4.5 কিলো এই মুহূর্তে? 4.5 ঠিকই আছে হ্যাঁ। তাহলে। কিন্তু নর্মালাইজে আছে। একদম ত্রিশুলটা দেখুন, মার্কিং দেখুন। বাহ, অপূর্ব। আর সবাই বলে ডবল কোট, উলি কোট। এটা উলি কোট তাহলে নয়, সেক্ষেত্রে এগুলো স্ট্যান্ডার্ড কোট। এগুলো স্ট্যান্ডার্ড কোট। ওয়েদারে উলি কোট ধরে রাখা খুব চাপ। ঠিক আচ্ছা, আছে। এখন তো সিজন অলমোস্ট, তাহলে কোনো কুকুরের এখন সেভাবে অসুবিধা হয় না, হয় না, এখন তো গরমকালে আমাদের গরমকালে খুব অসুবিধা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, সাইবেরিয়ান হাস্কি লোকের মধ্যে একটা মানে ইয়ে আছে যে এটা বরফের কুকুর। হুম, ঠিক আছে, অনেকেই সেটাই ভাবে। সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের এখন কলকাতাতেই ব্রিডিং হয়। আর আপনি মানে যারা মানে একটুখানি ভিডিওগুলো মানে যে ফলো করেন, তারা বুঝতে পারবেন যে এই যে কোটটা, এটা আমাদের এখানকার কোট। আচ্ছা, ঠিক আছে। আর বাইরের দিয়ে যদি মানে বাচ্চা আনা হয়, সেখান থেকে উলিকোট হতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, বাইরের বাচ্চাদের উলিকোটটা বেশি আছে, কারণ ওয়েদারের জন্য। ঠিক আছে, ব্যাঙ্গালোর সাইডের দিয়ে বাচ্চা নাও, সেগুলো উলিকোট হবে, ভালো উলিকোট হবে। ঠিক আছে, বুঝেছি। তাহলে আগে করে বন্ধুদের দেখিয়ে দিই নর্মাল কোট, নর্মাল আইস। খুবই কিউট লাগছে দেখতে। এটা একটাই মাত্র এখন আছে একটা বাচ্চা দাদার আছে। কাছে। তা আপনারা কিন্তু চটপট করে এই অফারটা গ্র্যাব করতে গেলে দাদার থেকে আপনারা চটপট করে কিন্তু চলে আসুন, আর সঙ্গে সঙ্গে কিন্তু গ্র্যাব করে নিন। দাদা, এই ক্ষেত্রে আপনার নাম্বারটা চাইবো। আমার নাম্বার বলে দিন। 6296565002। এইসব বাচ্চা কিন্তু মানে মানে তোমার যেখানে হোক ডেলিভারি করা যাবে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আচ্ছা। করা যাবে। কারণ এগুলো তো আমার বাস্কেটে ঢুকে যাবে, কথা বুঝলে তো। হ্যাঁ, বাস্কেটে করে নিয়ে আমি যাকে দিয়ে পাঠাই, সে বাস্কেটে করে নিয়ে যেতে হবে, কিন্তু বড় কুকুর তার বাস্কেটে হবে না। না বুঝতে পেরেছি। সমস্যা, হ্যাঁ। তো সেক্ষেত্রে এখানে চার্জ হ্যাঁ, অবভিয়াসলি delivery এডিশনাল হ্যাঁ, থাকে। হ্যাঁ। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার বন্ধুদেরকে, দেখুন। সো সোমনাথ দা, এইবার কি আছে? এটা কালচার পম। কালচার পাম্প দেখুন বন্ধুরা, খুব অ্যাক্টিভ। বাপরে বাপ, মারাত্মক পুরো অ্যাক্টিভ। গোল্ডেন কালার হবে, কিন্তু এই ব্ল্যাক শেড চলে যাবে। এগুলো জন্মের পশম, মানে মায়ের পশম। হ্যাঁ, এই চলে যাবে। এর বাবা মাও আমার কাছে রয়েছেন, দেখিয়ে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, পুরো গোল্ডেন কালার হবে। আর এইগুলো কালচারের মধ্যে কি হয়, কালচার অনেকের দেখবেন কালচার বলে স্পিচ হয়ে যায়। হুম, ঠিক আছে, এর একদম পুরো শিওর আপনি থাকবেন এর বডি 4 কিলোর উপরে যাবে না। আচ্ছা, ঠিক আছে, 4 কিলোর উপরে যদি যায় আমাকে রিটার্ন দিয়ে যাবেন। সে অনেক মানে আপনি যদি কথা রয়্যাল কেনাইও খাওয়ান, তাও 4 কিলোর উপরে যাবে না। কারণ আচ্ছা, বাবা আমার দুজনই আমার কাছে আছে, দেখে নিতে পারে। নাইস। আমরা বাবা মাকেও দেখবো, সাথে করে হাস্কিও আছে, তো হাস্কিও দেখবো। তো আপাতত আপনারা দেখে নিন বাচ্চাগুলোকে এখন এই মুহূর্তে। খুবই কিউট এবং খুব মানে অ্যাক্টিভ। এটা আমার কাছে রয়েছে, এর বাবা মা আমার কাছে রয়েছে। হ্যাঁ, আর আমার কাছে যে ছেলেটা আছে, হ্যাঁ, ওর দিয়ে বিট করানো বাচ্চা আরো আছে, আমি সবই দেখাচ্ছি আজকে। আচ্ছা, কালচার পম আমার কাছে এই মুহূর্তে 8খানা বাচ্চা আছে। 8টা? 8টা আরে লাইট বাপরে কালারের বাপ। মধ্যে পাবেন, ডিপ কালারের মধ্যে পাবেন, সবই পেয়ে যাবেন। তো সবাই কি এনার মতো করে খুব অ্যাক্টিভ? হ্যাঁ, খুব সব চটপটে? তুমি তো দেখবেই সব বাবা মার সাথে ছেড়ে দেখা নিশ্চয়ই, হচ্ছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তাহলে বন্ধুরা, তাহলে আমার হাতের সামনে এখন যে বেবিটি আছে তাকে দেখে নিন। এর একটা আর- ভ্যাকসিন করা হয়েছে, ওগুলো কিন্তু ভ্যাকসিন করা হয়েছে। আচ্ছা, এর অলরেডি এর ভ্যাকসিনেটেড। একটা ভ্যাকসিন করা হয়েছে। তাহলে এর প্রাইসটা তুমি আরেকবার বলে দাও, কত রেখেছো? 8,500 টাকা। তারপরে 8,500 নেগোসিয়েশন হয়ে যাবে, অসুবিধা নেই। এরপরও নেগোসিয়েশন হবে অন টেবিলে। তাহলে বন্ধুরা, তাহলে ধৈর্য ধরুন একটু। এই দেখুন, কেউ অ্যাক্টিভ দেখবে, দাঁড়া ছাড়ছি। দারুণ অ্যাক্টিভ, সত্যি সুপার অ্যাক্টিভ যেটাকে বলে, তাই তো? তাতেও দেখো তোমাকে কি সুন্দর চাইছে। তো এবার আপনারা ডিসাইড করুন, দাদাকে কল করুন এবং একটা সুন্দর বেবি এই শীতকালের মরশুমে হ্যাঁ, আপনারা বাড়িতে নিয়ে যান। সো সোমনাথ দা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মানে এখনো শেষ হয়নি, আরো অনেক আছে। এখনো শেষ হয়নি, এখনো অনেক বেশি আছে।
তাহলে আমি চাইবো যে তুমি বাকি আদার্স গুলোকে দেখিয়ে নাও, হ্যাঁ দেখি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা তাহলে করে নেবো। হ্যাঁ। কোনটা বাবা কোনটা মা? এটা বাবা। এ বাবা, হ্যাঁ এ বাবা, তাই তো? এ বাবা আছে বাবা আর এ মা। তো মা বাবা তো শান্তশিষ্ট প্রকৃতির আমি ছেলে আপনাকে বললাম না যে বাচ্চা কালচার পম যেগুলোই মানে আমার কাছে যদি নেবেন সেগুলো সবই এরকম, এর থেকে বড় হবে না, সাইজ এই হবে। এখন যে শেডিং আছে বলে পশমটা আপনার মনে হচ্ছে ছোট, হ্যাঁ পশম দেখুন। আচ্ছা তোমার আরেকবার আমি ভিউয়ার্স এর জন্য বলছি, বেবির এজ কত? বেবি এইটা যেটা দেখলেন, হ্যাঁ দেখলাম 61 দিন, 61 একটা ডেজ। ভ্যাকসিন করা। তো অনেক সময় মোল্টিং এ থাকে, হ্যাঁ। কেন বুঝতে পারছি? আমি আরো বুঝতে পারলাম একটু পরে মোল্টিং আসবে। এই সময়তে দেখে নিন কি অবস্থা, কি কন্ডিশনে আছে। এদেরকে তুমি এখন কি কি মেডিসিনের মধ্যে রেখেছো? ভাত খায়, সকালবেলা লিভারের ওষুধ দিতে হয়। আচ্ছা ঠিক আছে, এবার সেটা প্রত্যেক দিনই দেওয়া হয় না, কোনোদিন মানে মাঝখানে তো স্কিপ হয়ে যেতে পারে। ঠিক আছে, লিভারের ওষুধটা, গ্যাসের ওষুধটা দেওয়াটা মাস্ট, দিলে খুব ভালো থাকে এরা। আচ্ছা ঠিক আছে, আর তুমি মাসে মাসে ডিওয়ার্মিন। ঠিক আছে, এরা যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে, এদের 3 মাস পর পর হবে ডিওয়ার্মিন। আর যেগুলো বাচ্চা আছে ছোট থেকে, তখন 1 মাস মানে প্রত্যেক মাসে মাসে ডিওয়ার্মিন হবে। ডিওয়ার্মিনের ডেটটা কোনো রকম ভাবে মিস করবেন না। আচ্ছা সেটা তুমি যারা নেবে তোমার থেকে বেবি, তুমি সেটাকে রিকল দাও, ফোনে বা হোয়াটসঅ্যাপে হোক, সেটা তুমি রিকল দিয়ে দাও। তাহলে বন্ধুরা, তাহলে আপনারা অবভিয়াসলি এটাই খুঁজছেন, এরকমই চাইছেন যে এমন একজন কাউকে যার থেকে আপনারা নিয়ে আপনারা স্যাটিসফাই থাকবেন। ঠিক এরকম এদের এজটা দেখে নিন, এদের এজ যা আছে সেই তুলনায় এদের যে বিল্ড আপটা, সাইজ ম্যাটার, অবভিয়াসলি সাইজ ম্যাটার করে। তো সোমনাথ দা, তুমি কথা মতো কাজ করছো। তুমি আমাকে বলেছিলে যে আজকে আসলে পরে বাচ্চা সহ বাবা মাকেও দেখতে পারবো। ইভেন এখনো একজনের দেখা বাকি আছে আমাদের, সে হলো হাস্কি। তো চলো আস্তে আস্তে আমরা নেক্সট দেখতে যাবো। সব থেকে মানে ইয়ে কি, দেখুন আমি কিন্তু কোনো বাচ্চাকে সেরকম ভাবে বেঁধে রাখি। হ্যাঁ দেখলাম, আমার সবগুলো এক জায়গায় ছাড়া থাকে। দেখলাম কি বলুন, গোল্ডেন বলুন, জিএসজি বলুন, সব এক জায়গাতেই থাকে। আর মানে এবার কিছু কিছু সময় তো বাধ্য হয় দাদা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, বাদ বাকি সময় সবসময় ছাড়া থাকে। দেখুন আমি হাস্কিরও দেখিয়ে দিচ্ছি। অবভিয়াসলি চলুন। এই যে এরা আছে সবকটাই ফিমেল। ঠিক আছে, ওর বাচ্চা কিন্তু যে বাচ্চা দেখলেন, আচ্ছা এটা হচ্ছে ওর বাচ্চা। ঠিক আছে, এদেরও সেল আছে। ওকে, হ্যাঁ এখন দুটো আপনি হাস্কি দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা হাস্কি নিতে আসছে, একজন রাস্তায় বেরিয়ে গেছে উনি। ঠিক আছে, তিনি অ্যাডাল্টই নেবেন? হ্যাঁ উনি অ্যাডাল্টই নেবে। ওকে, জার্মান শেফার্ডটা দেখুন ব্ল্যাক মার্কসের মধ্যে রয়েছে। দেখে ওর নাম হচ্ছে ব্ল্যাকি। ব্ল্যাকি ফুল ব্ল্যাক মার্কসের মধ্যে, লং কোটের কোটটা ফুল ব্ল্যাক মার্কস লং কোটের মধ্যে রয়েছে। ওর দাম রাখা হয়েছে 14,000 টাকা। হাস্কি যেগুলো দেখছেন এগুলো ব্লু আইজের। ঠিক আছে, সবই দেখলাম। হ্যাঁ অলমোস্ট তোমার ব্লু আইজই আছে। হ্যাঁ এইগুলো তোমার দাম রাখা হয়েছে 16,000 টাকা করে, 16,000 করে। আর সবাই এরকম ছাড়া থাকলে খেলাধুলা করে। ঠিক আছে, হ্যাঁ তুমি এটা তখন বলছিলে যে তোমরা একদম মানে তুমি এই জায়গাতেই রাখো এবং সেটা খুব নিট এন্ড ক্লিন ভাবে। দেখুন বন্ধুরা, একদম নিট এন্ড ক্লিন যা সোমনাথ দা বলেছে, এটা ভাববেন না যে আলাদা কোথাও কোনো একটা জায়গায় রাখে। সমস্ত ম্যাক্সিমামরা এখানে ফিমেল আছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিট এন্ড ক্লিন ব্যাপারটা আপনারা পাবেন। এবং সত্যি আরেকটা জিনিস হলো গিয়ে অনেক জায়গায় স্মেল পাওয়া যায়, যেটা তোমার এখানে মিসিং। পরিষ্কার রাখতে হয় মেইনলি, পরিষ্কার থাকলে তাহলে কোনো অসুবিধা। তুমি কি আলাদা করে লোক রাখো না নিজের হাতে এই সমস্ত কিছুটা দেখো? নিজে করি। নিজেই করো? হ্যাঁ সমস্ত কিছু আমার নিজে। ওদের রান্না থেকে শুরু করে, ওদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে, ওষুধ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমিই করি। বাহ, এটা সত্যি অপূর্ব। মানে নিজের হাতেই পুরোপুরি যা এদের অ্যাক্টিভিটি সেইগুলোকে তুমি সামলাও। আর তার থেকেও বড় কথা, অনেকে তোমার দড়ি বেঁধে রেখে তোমার দেখায়, তো সেক্ষেত্রে তুমি সেটা করো না। এবং সেটা প্রাণোচ্চল একমাত্র পরিষ্কার যখন করতে হয় তখনই একটুখানি আটকাই, আর তাছাড়া সবসময় ছেড়েই রাখি। আচ্ছা, যত ছাড়া থাকবে না বাচ্চারা আমার মানুষের মতনই, যদি এদেরকে ছাড়া থাকে না তাহলে কি হয়, এদের মানে যে খাওয়ার পরে যে হজমের ওষুধ হয় না, কারণ ওরা যা মানে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, এটাতে হজমটা হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি যেমন এদের সবাইকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি এদের ঘর পরিষ্কার করা, আর তার আগে ওদেরকে খাওয়ারের মধ্যে আমি আগে লিভার ওষুধটা দিয়ে দিই। আচ্ছা, প্রত্যেকজনকে। এটা একটা অপূর্ব তোমার এই জিনিসটা সত্যি ভালো লাগলো। ওষুধটা দিয়ে দিই দাদা। এবার লিভার ওষুধ দেওয়ার পরে ওদেরকে নিয়ে সব বাইরে আমার বাইরে আটকাই, এক একজন করে আটকে পুরো ঘরটাকে পুরো ক্লিন করি। আচ্ছা, হয়ে গেল। এবার ওদেরকে সবাইকে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, খেয়ে নিল। তারপরে আমি চলে যাই ভাত রান্না করতে। ওদের ভাতটা রান্না হয়ে যায় 2 বেলাটা 1 বেলায় করি। ঠিক আছে, পরে ওর ভাতটা দুপুরবেলা মোটামুটি এই 3:30-3টের মধ্যে দিয়ে দিই। আর রাত্রিবেলাটা 7:30-8টা। কারণ কি হয়, রাত্রিবেলা বেশি রাত্রে খাওয়ালে না হজম হতে চায় না। কারণ হচ্ছে ওরা তো রাত্রিবেলা খাওয়ার পরে মানে ছোটাছুটি দৌড়াদৌড়ি 10টা-11টার সময় দিই, তাহলে করবে না।
হ্যাঁ। তাহলে খাবারটা হজম হবে না। এই কারণের জন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিই, তারপর ওরা ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, এখানে দৌড়াদৌড়ি করে, ওই খাবারটাও হজম হয়ে যায়। আবার সকালবেলা রেগুলার যেটা রুটিন সেরকম। আর যেগুলোকে বিট করানো রয়েছে তাহলে তো ভিটামিন, মাল্টিভিটামিন, টিটামিন এগুলো দিতে হয়। বুঝতে পারলাম। তাহলে দাদা চলো এবার নেক্সট তাহলে আমাদের কি দেখাবে আমরা বাচ্চাগুলো দেখাচ্ছি সব। লেটস মুভ। আরে বাপ রে বাপ, জিএসডি। হ্যাঁ 10 মাস বয়স, ব্ল্যাক মার্কসের মধ্যে রয়েছে, দেখুন। এটাও ফিমেল আছে? ফিমেল, এটাও ফিমেল আছে। হ্যাঁ, ওর দাম রেখেছি 14,000 টাকা। ফার দেখুন। ওকে। আর খাবারের মধ্যে তুমি একই জিনিস রিপিট করছো? হ্যাঁ, চিকেন রাইস। আচ্ছা, শো এর তুমি কথা বলছিলে, হ্যাঁ। সো কোনোভাবে কি তুমি আপকামিং কোনো শোতে বা এসে তুমি কি করতে চাইছো? টিভিডিএন মেস্টিপে যাবে। টিভিটিএন মেস্টিপে যাবে রাইট নাও? ওকে। তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পাচ্ছেন। আর এখন বডি ওয়েট কি আছে? শোয়ের মাঠে যাওয়ার খুবই মানে শোয়ের মাঠে যাওয়ার ইচ্ছা লাগে, এতগুলো রেখে কাজ করে সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, আর তুমি একদিন যদি অফ হয়ে যায় তাহলে এদেরকে কে দেখবে? আর তুমি যেহেতু এক হাতে তুমি দেখো, তাহলে সেক্ষেত্রে এক হাতে দেখলে দাদা অনেক দিক দিয়ে সুবিধা আছে। কোনটা খাচ্ছে না, কোনটা একটু অসুস্থ হচ্ছে, সমস্ত কিছু নোটিস করা যায়। আর যদি তুমি লোক দিয়ে করাই কি হয়, ও খাচ্ছে না ঠিক আছে স্যার, ওর জন্য আমি নিজেরটা নিজে করি। আচ্ছা, মানে তুমি প্রপার ট্রিটমেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া তুমি সবই তুমি নিজের হাতেই দেখো। দেখুন, কিন্তু আরো বাড়বে। হ্যাঁ, আরো তোমার অলরেডি বাড়বে। হ্যাঁ, 10 মাস বয়স, এখনো আরো বাড়বে, 18 মাস অবধি বাড়ে। নাইস। এটা বাবা, এটা মা। এটা মা। আচ্ছা, সাইজ দেখেছো দুটো গানি? হ্যাঁ দেখলাম। এই যে বাচ্চা, আরে বাপ রে বাপ, এক ঝুড়ি। হ্যাঁ, 4টে আছে, দুটো ছেলে দুটো মেয়ে। দুটো ছেলে দুটো মেয়ে? তাহলে একটু হাতে করে দেখিয়ে দাও। এই যে এটা হচ্ছে মেয়ে ছেলে, আর এটা ছেলে। এই দেখিয়ে দাও এবার। বাহ, অপূর্ব। এই কালো শেড যেগুলো দেখছেন এগুলো থাকবে না কিন্তু। আচ্ছা, ডিপ গোল্ডেন হয়ে যাবে। ওকে, ঠিক আছে। যেগুলোতে কালো শেড আছে সেগুলো বেশি মানে বেশি আরো ডিপ হবে। ঠিক আছে। তো এদের ডিটেইল অনুসারে যদি জিজ্ঞেস করি কত দিনের আছে? আচ্ছা 43 দিন, 43 ডেজ হয়ে যাবে। ডিওয়ার্মিং করানো আছে, ডিওয়ার্মিং ডান, আপডেট আছে। এবার যারা নেবে তারা তোমার অলরেডি ভ্যাকসিন করে নিতে পারে। ডিওয়ার্মিং লাস্ট কবে করেছিলেন? দুবার হয়েছে তো? একবার করেছে। কত দিনে করেছিল? 1 মাসে? 1 মাস পর। ওই মনে হয় 1 মাস 2 দিন 3 দিন। ঠিক আছে, তার মানে 12 দিন আগে তোমার ডিওয়ার্মিং হয়েছে, বুঝলেন তো? আচ্ছা, আবার এক মাস পর পর ডিওয়ার্মিং হবে। ঠিক আছে, এখন নিয়ে গিয়ে আপনি ভ্যাকসিন করে নিতে পারেন। ভ্যাকসিনটা করে নেওয়া যায়। 45 দিনের থেকে পাপি টিভি ভ্যাকসিন হয়। ঠিক আছে, করে নিতে পারবেন। এখন তাহলে কি খাচ্ছে? এটা খাচ্ছে হচ্ছে কি পেডিগ্রি পাপি। পেডিগ্রি পাপি আর হচ্ছে কি ওই স্যামুলেক খাচ্ছে। স্যামুলেক, হ্যাঁ। আর এদের এখন মোটামুটি যদি বডি ওয়েটটা জিজ্ঞাসা করি, বডি ওয়েট এখন ম্যাক্সিমাম তোমার 450-500 গ্রাম হবে। 450-500 গ্রাম। আর এর ম্যাক্সিমাম তোমার মা বাবা তো দেখলামই আমরা, কতটা ঠিক বড় হবে? 4 কিলো 5 কিলোই হবে ম্যাক্স টু ম্যাক্স। ভেরি নাইস। বাবা, এই ছেলেটা তো 4.5 কিলোর উপরে যায় না। না, সে বলছি 4 কিলো 5 কিলো হবে না। অপূর্ব, দেখুন। সো দাদা, আমরা এতক্ষণ ধরে তো দেখলাম তোমার সমস্ত কিছু কালেকশন, তোমার সমস্ত কিছু বেবিস গুলো মা বাবা সহ। তো তোমার একটু কন্টাক্ট নাম্বারটা আরেকবার রিপিট করে দাও। 6296565702। সমস্ত বাচ্চাই আপনার যে কোনো মানে ডেলিভারি ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাচ্চা যদি আপনি বাড়িতে এসে দেখে নেন সবচেয়ে বেটার। যদি অনেকে দেখা যাচ্ছে সময়ের জন্য আসতে পারছে না, তাহলে ডেলিভারি করা, সেই ক্ষেত্রে 50% অ্যাডভান্স নিয়ে বাচ্চা যায়, নাহলে যায় না। আচ্ছা, ঠিক আছে। যে অনেকে হয়তো বলবেন না দাদা আসার পরে আমি টাকা দিচ্ছি, এমনভাবে আমরা বাচ্চা পাঠাই না। 50% অ্যাডভান্স করার পরে আমরা বাচ্চা পাঠাই। ওকে ওকে। আর ডেলিভারি চার্জ লোক মানে যেখানে যাবে সেই লোক মানে ইয়ে অনুযায়ী, ট্রান্সপোর্ট অনুযায়ী টাকা ট্রান্সপোর্ট সেক্ষেত্রে হয়ে যাবে। আর তোমার অ্যাড্রেসটাও যদি আমার অ্যাড্রেস হচ্ছে অশোকনগর। ঠিক আছে, অশোকনগর 8 নম্বর ভারত মাঠ। অশোকনগর স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে আমার বাড়ি চিনিয়ে যাবে, অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার আর কিছু বলার নেই, সমস্ত কিছুই কথা মতো কাজ। দাদা সমস্ত বেবিস দেখালো, অ্যাডাল্ট গুলোকে দেখিয়ে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা?
আর দাদা থেকে লাস্ট আমি ক্লোজিং চাইবো, দাদা কিছু কি ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, আসুন যারা মানে ভিডিও দেখে আসছেন, তো আমাকে স্ক্রিনশটটা দেখিয়ে দেবেন ভিডিও দেখেছি বা সাবস্ক্রাইবার যদি হয় তার জন্য অফার থাকবে। ঠিক আছে, আমি যতটা পারবো তুমি অফার, হ্যাঁ অফার করে দেবো। ভেরি নাইস, ভেরি নাইস। যেমন এইসব বাচ্চার ক্ষেত্রে আমি ওর যেই দুধটা খায় স্যামুলার, ঠিক আছে, 4টে বাচ্চার ক্ষেত্রে আমি একটা করে স্যামুলার দিয়ে দিই। কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে যে দুধটা যেখানে নিচ্ছে সেখানে আর দুধটা পেলো না, তখন অন্য খাবার খাওয়ালে বাচ্চা তখন শরীর খারাপ হতে পারে, এই জন্য একটা করে দুধ দিয়ে দেবো। আচ্ছা, তোমার হেলথ কন্ডিশনের উপরে তুমি হেলথ কন্ডিশন 24 ঘন্টার মধ্যে যে কোনো বাচ্চা ডাক্তার দেখিয়ে নিন, যে কোনো ডাক্তার দেখান। তোমাদের কাছে ফেসিলিটি আছে ডাক্তারের? আমাদের কাছে দেখুন, আমরা কোনো কাউকেই ডাক্তার রেফার করি না, কারণ হচ্ছে কি অনেকে ভাবে যে ওনার কাছে মানে বাচ্চাটা নিয়েছি উনি ডাক্তার বলে দিচ্ছে, আমি সেই ডাক্তার ওনার সঙ্গে মানে টাচা পাচ্ছি। এই কারণের জন্য ডাক্তারের নাম বলি না কখনোই। আপনার যে কোনো ডাক্তার দেখাতে পারেন, কিন্তু সেটা যেন সরকারি ডাক্তার হয় বা রেজিস্ট্রেশন নাম্বার আলাদা ডাক্তার হয়, কারণ এখন তো প্রচুর ডাক্তার, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, এটা তুমি ভালোই বলেছো, মানে ওদের বেবিসের হেলথের জন্য ওটা মাথায় রেখে তুমি এই জিনিসগুলো খুব বললে। তাহলে এদের একটা তোমার প্রাইস কত করে রেখেছো? 8,500 টাকা করে দাম রেখেছি। তো বাবা মার মধ্যে দেখা আছে 8,500 করে, মেল ফিমেল দুটো আছে, দুটো টোটাল 4টে। মানে আমি তো বলবো যে আপনাদের এই মানে উইন্টার সিজনে যে আপনার অফারটা পাচ্ছি সেটা অলরেডি আপনারা তাড়াতাড়ি করে নিবেন, তাহলে ওয়েল এন্ড গুড। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আর কি বলি, শেষে একটুখানি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা ছেড়ে দাও আমাকে। 6296565702। ওকে, এই ডিটেলটা আমরা অলরেডি আগেও নিয়ে নিয়েছি, নাম্বারও নিলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। আই হোপ এটা বেস্ট প্লেসমেন্ট আপনারা নিয়ে যাবেন দূর থেকে এসে। টাটা। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।